আমি বিদেশ থেকে আসার পরে আমার মা একটা মেয়ের ছবি আমাকে দেখালো। সেই মেয়েটার ছবি দেখিয়ে আমাকে বললো, বাবা মেয়েটা কেমন, পছন্দ হয়? অনেক তো বয়স হলো, বিয়ে করবি না? তো আমি মেয়েটার পিক দেখলাম যে মেয়েটা অনেক সুন্দর। তো তারপরে আমি আর কিছু বলিনি, খেয়ে দিয়ে বাইরে বের হয়ে চলে গেছি, ঠিক আছে। এরপরে রাতে বাসায় ফেরার পর আমার মা আমাকে বললো, বাবা তুই মেয়েটার সঙ্গে কথা বল, মেয়েটার সঙ্গে একবার দেখা কর। আমরা আসলে ঠিক করছি যে তোদের দুজনকার বিয়ে দিব, তোদের তো কথা বলা উচিত, তাই না? এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমি আমার মায়ের সাথে একদম ফ্রি। আমার মা আমাকে বলেছিল যে বাবা তোর নাম্বার আমি দিয়ে আসছি ওদের বাসাতে, তোকে কল দিতে পারে। সো রাত 11টার সময় নাম্বার একটা কল আসলো, ফোনটা রিসিভ করলাম, বললাম যে আসসালামু আলাইকুম, কে বলছেন? তখন সে বললো যে আমার নাম হুমায়রা, আপনি কে? এরপর আমি বললাম যে আমার নাম সুজন, আপনি আসলে কে? তখন বললো যে আপনার সাথে আমার বিয়ে ঠিক, আর আমাকেই চিনতে পারছেন না এখনই? মানে বিয়ের আগেই যদি এমন হয় তাহলে আবার বিয়ের পরে কেমন হবে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলুন আমরা মিট করি। তখন বললো যে আচ্ছা ঠিক আছে। তার 3 দিন পর আমরা দেখা করার প্ল্যান করলাম, ঠিক আছে। আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে দেখা করলাম। দেখা করার পর আমি তাকে প্রথমত জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি ভয়ঙ্কর কোনো অতীত আছে নাকি? তখন সে বলছিল না না, আমার কোনো ভয়ঙ্কর অতীত টতীত কিচ্ছু নাই, আমার কোনো ভালোবাসা হয়নি কখনো, আমি কখনো প্রেম করি নাই। ভাই দাদা আপনি তো বিদেশে ছিলেন, বিদেশের কোনো মেয়েটাকে পটাইছেন নাকি আবার? এরপর আমি বললাম যে না না, আমি বিদেশে শুধু কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম, কখনো বিয়ে শাদী নিয়ে ভাবা হয়নি। এই যে দেশে আসার পরে মা হঠাৎ করে আপনার ছবি দেখিয়ে বললো যে আমাদের দুজনের নাকি বিয়ে। তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে। তো তার সঙ্গে কথাবার্তা বলে বেশ ভালো লাগলো। এরপরে আমরা আস্তে আস্তে ফোনে কথা বলা শুরু করি। প্রায় বিয়ের আগেই না আমাদের একটা রিলেশন তৈরি হয়ে যায়, ঠিক আছে। তারপরে ফ্যামিলি থেকে আমাদের বিয়ে দেওয়া হলো। তাকে আমি সবকিছু দিছি, তার জীবনে যা যা চাই আমি সবকিছু দিছি। আর হ্যাঁ, আমি বিয়ে করছি কোনো ডিমান্ড ছাড়াই, আমি 1 টাকাও ডিমান্ড নেই। এরপরে আমি তাকে বাইরে নিয়ে যাই, মালয়েশিয়ায় নিয়ে যাই। এরপরে ওখানে আমরা 1 বছর থাকি। 1 বছর থাকার পর সে হঠাৎ করে আমাকে বললো যে আমার না মানে এখানে ভালো লাগতেছে না, চলো আমরা দেশে যাই, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি দেশেই কোনো কিছু একটা করো। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো সেটাই হবে, আমরা দেশেই যাই, আমি দেশে একটা ব্যবসা শুরু করব। তবে দেখো এখানে আরো 1 বছরের মতো থাকতে হবে, তাই না? হঠাৎ করে তো যাওয়া যাবে না, একটা বছর থাকি। তখন সে আমাকে বললো, দেখো আমার এখানে একদম ভালো লাগে না, তুমি সকালে একদম বেরিয়ে যাও, আসো রাতে, ঠিক মতো তুমি বাসাতেও থাকো না, আমার একা একা ভালো লাগে না, প্লিজ। এরপর আমি তাকে বলেছিলাম বেবি নেওয়ার কথা। তখন সে বলেছিল না না, এখন বেবি নিতে পারবো না, আমি দেশে যাই, হ্যাঁ প্লিজ, আমি মা বাবার সঙ্গে থাকবো, তুমি কাজটা শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ, আমাকে প্লিজ বাসায় রেখে এসো। সো আমিও ভাবলাম যে আসলেই মানে যে মেয়েটা কখনো বিদেশে থাকে নাই, তাকে আমি বিয়ে করে বিদেশে নিয়ে আসছি, আর আমি সবসময় কাজে কামে ব্যস্ত থাকি, সে অলওয়েজ মানে বোরিং ফিল করে, আর বাইরে কাউকে চেনেও না, জানেও না। সো আমি প্ল্যান করলাম যে তাকে আমি দেশেই রেখে আসবো, 1 বছর পর আমি দেশে চলে গিয়ে ব্যবসা একটা শুরু করবো, ঠিক আছে। তো আমার এক মামা ছিল বিদেশে, তার সাথে আমি পাঠিয়ে দিয়েছিলাম তাকে, মানে বাংলাদেশে। তো যখন সে বাংলাদেশে গেল, বাংলাদেশে যাওয়ার পর আমি তাকে কলে পাচ্ছিলাম না, মানে আমার টেনশন হতে লাগলো যে একটা মানুষ গেল, কোনো খোঁজ খবর নাই, হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নাই, মানে একে আমি পাচ্ছি না কেন। তারপর তার বাসায় কল করলাম, এরপরে তার বাসার লোকেরা বলে কই বাবা এখনো তো আসে নাই। তার বাবা নাকি এয়ারপোর্টের মধ্যেও ছিল, এন্ড আমার বাবাও গেছিল, আমার মাও গেছিল, বাট তাকে নাকি এয়ারপোর্টের মধ্যেও পাই নাই। আমার যে মামার সাথে গিয়েছিল সেই মামাকে নাকি বলেছিল মামা 1 মিনিট থাকেন আমি আসতেছি, এই কথা বলে সে নাকি এয়ারপোর্ট থেকেই উধাও হয়ে যায়। এরপরে ভাই আমি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারতেছিলাম না, যে মানুষটাকে আমি এত ভালোবাসি সেই মানুষটা হঠাৎ করে উধাও হয়ে গেল, তার কি হলো? এরপরে বাবা মা থানায় জানাইছে, থানায় জানানোর প্রায় 3 মাস পর জানতে পেলাম যে তার নাকি বিয়ের আগে একটা রিলেশন ছিল, আর সেই ছেলেটা নাকি একটু বখারে টাইপের ছিল, মানে নেশা পানি করতো। সে নাকি এতদিন জেলেই ছিল, জেল থেকে ছাড়া পেয়েছিল কিছুদিন আগে। তারপরে হুমায়রা আমার সাথে এরকম একটা মিথ্যে নাটক করলো, মিথ্যে নাটক করে সে দেশে গিয়ে তার সঙ্গে চলে গেল। শুনলাম তারা নাকি বিয়ে করে নতুন জীবন সংসারও শুরু করছে, এবং হুমায়রা ডিরেক্ট বলছে যে সে নাকি আমার সাথে থাকতে চায় না। আর হুমায়রা আমাকে কল দিয়ে বলেছিল যে দেখো আমি তোমার কাছে একটা জিনিস এতদিন লুকিয়ে রেখেছিলাম, আসলে আমি একজনকে ভালোবাসতাম, আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও প্লিজ, আমাকে লেটারটা পাঠিয়ে দিও। এরপরে সে আমাকে অনেক রিকোয়েস্ট করলো। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেখানে ভালো থাকো সেখানেই তুমি থেকো। দেখো আমি তো তোমার হাজবেন্ড, আমি চাই না যে তুমি কখনো খারাপ থাকো, তুমি ভালো থাকো। ভাই আমার ভিতরের অবস্থাটা কি একটাবার বুঝতে পারতেছেন আমি কি অবস্থায় আছি? আমার ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ খুব দুশ্চিন্তায় পড়ে গেল আমাকে নিয়ে। আস্তে আস্তে আমার শরীর খারাপ হতে লাগলো, আমি না ঠিক মতো নিঃশ্বাসটাও নিতে পারতেছিলাম না। শেষ অব্দি আমি এটাই বুঝতে পারলাম যে মানুষের মনে যদি কেউ প্রথমবার জায়গা করে নেয়, যতই কিছু হোক না কেন তাকে সেই মন থেকে সরানো যায় না। আর আমি শুধু অভাগা, তাকে বিয়ে করে এত ভালোবাসার পরেও তাকে আমি ধরে রাখতে পারলাম না। বিয়ে তো আমি করেছিলাম, আমাদের তো সংসার হয়েছিল, তাই না? আমিও কখনো ভাবতে পারিনি যে একটা মানুষ সংসার ছেড়ে চলে যাবে। সো গাইস বলুন গল্পটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো গল্পে।